জেদ্দা শহরের তিক্ত ও মিষ্ট অভিজ্ঞতা সাথে নিয়ে এবার আমরা পাড়ি দেব মক্কা শহরের উদ্দেশ্যে। আজকে আমরা ভ্রমণ করব জেদ্দা শহর থেকে সড়ক পথে সরাসরি মক্কা। আর ভ্রমণ পথের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আর এটা হচ্ছে শেয়ার ট্যাক্সি। এখানে শেয়ার ট্যাক্সিতে যেতে লাগবে। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم ورحمة الله. إيه سعودي أرابيا يوم سعيد. بنغالي هندي بنغالي ما في مشكلة كله مسلم. يس خربان شوف ايه ايش مشكلة؟ هي كاميرا ايش مشكلة؟ انا اشيله ليش؟ এটা হচ্ছে জেদ্দা ট্যাক্সি স্ট্যান্ড। আর এখান থেকে মূলত মক্কার উদ্দেশ্যে সব শেয়ার ট্যাক্সি এবং রিজার্ভ ট্যাক্সি যায়। এখান থেকে বড় গাড়ি ছোট গাড়ি সবই যায়। তো রিজার্ভ ট্যাক্সি নিলে হয়তো 150-100 এরকম রিয়াল লাগবে একবারে শুধু যাওয়াই। যাওয়া আসায় কখনো 150 লাগে, কখনো আরও কম লাগে। আর আজকে আমরা যাবো শেয়ার ট্যাক্সিতে। আর এটা হচ্ছে শেয়ার ট্যাক্সি। এখানে শেয়ার ট্যাক্সিতে যেতে লাগবে। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ট্যাক্সিতে লাগবে জনপ্রতি 15 রিয়াল। कहाँ से? आप यहाँ पे आप सऊदी का ही है? सऊदी भाई। आपका नाम क्या है? नाम नेम अनीस। ओके ठीक है इंशाल्लाह। السلام عليكم ورحمة الله. إيه سعودي أرابيا يوم سعيد. بنغالي هندي بنغالي ما في مشكلة كله مسلم. هذا يماني هذا यूट्यूब चैनल फ्लाइंग बर्ड। هذا يماني هذا يماني سعودي هندي ولا بنغالي؟ هندي ولا بنغالي؟ बांग्लादेशी हिंदी आता है, उर्दू आता है। ये देख के वही बताया ये नहीं कैसा يلا يلا سوي عمره मेरा तो ये देख कर तो يلا بنغالي ما شاء الله تبارك الله الله أكبر لا إله إلا الله يماني سعودي بنغالي كله ما شاء الله تبارك الله سعودي أرابيا ثانك يو يا سعودي عربية يس يماني يمني أقصدني باي باي أنا أدور رزق هذا أدور رزق مكة مكرمة جيت خبر بالله بالله سنيتي كه थैंक यू لا والله باقي سكر This is camera. خربان Yes. خربان شوف ايه ايش مشكلة؟ ये कैमरा ايش مشكلة؟ انا اشيله ليش؟ برا بلد এবারের মতো জেদ্দা শহর ভ্রমণের ইতি টানতে হলো। এই শহরে দেখার অনেক কিছুই আছে যা একদিনে ঘুরে দেখা সম্ভব না, তবে সুযোগ পেলে আবার আসবো নিশ্চয়ই। সিটি ট্যুরের রিজার্ভ ট্যাক্সি আবার আমাকে সেই ট্যাক্সি স্ট্যান্ডে রেখে গেলেন। এখান থেকেই মক্কা শহরে যাবার শেয়ার ও রিজার্ভ ট্যাক্সি পাওয়া যায়। আমার ভিডিও করা দেখে বিভিন্ন দেশের প্রবাসী ও সৌদি ট্যাক্সি ড্রাইভাররা আমাকে ঘিরে ধরলেন। তাদের না বুঝতে পারা কথোপকথন ও আন্তরিকতা দেখলাম। তুলে ধরলেন নিজেদের পরিচয় ও দেশের নাম। আমি বাংলাদেশ থেকে এসেছি জেনে কিছু বাংলা শব্দ উচ্চারণ করলেন। আজ সকালে যখন এখানে নেমেছিলাম তখন এক সৌদি ট্যাক্সি ড্রাইভার আমার ভিডিও করা দেখে ক্যামেরা চেপে ধরেছিলেন। আমার তো মনে হলো ক্যামেরাটা হয়তো ভেঙেই দিবেন। আমরা যারা ট্রাভেল ভ্লগ নিয়ে কাজ করি তাদের এমন অনেক তিক্ত ও মিষ্ট অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, আর এটা মেনেই কাজ করা ছাড়া উপায় কি। যদিও বেশিরভাগ স্থানে আমি পূর্ব অনুমতি নিয়েই ভিডিও ধারণের চেষ্টা করি। জেদ্দা থেকে 15 রিয়াল ভাড়াই একটি শেয়ার ট্যাক্সিতে উঠে বসলাম। দৃশ্য ধারণের সুবিধার্থে সামনের ছিটেই বসেছি। ড্রাইভার সাহেব ছিলেন পাকিস্তানি এবং অনেক আন্তরিক। জেদ্দা থেকে মক্কা পর্যন্ত সড়ক পথে দূরত্ব 88 কিলোমিটার, আর ট্যাক্সিতে যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। অনেকে মনে করতে পারেন যে জেদ্দা থেকে মক্কা যেতে শুধু পথের ভিডিও দেওয়ার কারণ বা দরকারই বা কী। আসলে এই পথ এতটাই সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন যে ভালো লাগতে বাধ্য।
দিন ও রাতে এই পথের সৌন্দর্য ভিন্ন রূপ ধারণ করে। এই পথেই চলতে গিয়ে নজর কাড়বে সৌদির আঁকাবাঁকা পথ। রাস্তাগুলো এতটাই প্রশস্ত যে একসাথে একাধিক গাড়ি যাতায়াত করতে পারে। সৌদিসহ মধ্যপ্রাচ্যের সকল দেশেই গাড়িগুলো রাস্তার ডান দিক থেকে যাতায়াত করে, ফলে নতুনদের জন্য একটু বিভ্রমে পড়তে হয়, বিশেষ করে রাস্তা পারাপারের সময়। জেদ্দা থেকে মক্কা চলার পথে দেখা মেলে দ্য গেট অফ মক্কা বা বাউয়াবাত মক্কা। কাঠের রেহালের উপর খোলা কোরআনের মতো হয়, তা কোরআন গেট নামেও বেশ পরিচিত। সড়কপথে এই গেট দিয়ে সবাই পবিত্র মক্কা নগরীতে প্রবেশ ও প্রস্থান করে। পবিত্র মসজিদুল হারাম থেকে ২৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত দৃষ্টিনন্দন এই স্থাপনা পর্যটক ও হজ বা ওমরা যাত্রীদের মধ্যে তৈরি করে অন্যরকম এক অনুভূতি, কারণ তা পবিত্র মক্কা নগরীর হারাম শরীফের সীমারেখা হিসেবে বিবেচিত হয়। ইসলামী শরীয়ত মতে এর ভিতরে প্রবেশে রয়েছে বিধিনিষেধ। রাতের অন্ধকারে দর্শনার্থীদের মুগ্ধতা বাড়ায় গেটের দৃষ্টিনন্দন আলোকসজ্জা। গেটের দুই পাশের দেয়ালে রয়েছে নীল ও সবুজ কাচের জানালা। মক্কা গেট প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশে রয়েছে ছোট বড় বাগান সহ অসংখ্য খেজুর গাছ। মরুময় পাহাড়ি দিগন্ত বিস্তৃত মাঠ পার হয়ে এবার প্রবেশ করলাম মক্কা শহরের দিকে। আর চারিপাশে দৃষ্টিগোচর হতে লাগল সুউচ্চ সুরম্য অট্টালিকা। মক্কা শহরের পথে চলতে এই পথ থেকে চোখ ফেরানো দায়। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সাজানো গোছানো। নেই যেখানে সেখানে রাস্তা পারাপারের ভিড়, নেই ট্রাফিক জ্যাম, নেই জনমানুষের কোলাহল। মক্কা, যার পূর্ণ নাম মাক্কা আল মুকাররমা, সৌদি আরবের হেজাজের একটি শহর ও মক্কা প্রদেশের রাজধানী। সমুদ্রতল থেকে ২৭৭ মিটার বা ৯০৯ ফুট উপরে একটি সংকীর্ণ উপত্যকায় শহরটি অবস্থিত। এই শহরে প্রায় ২৫ লাখ মানুষ বসবাস করেন, কিন্তু শহরটিতে এর প্রায় ৩ গুণ মানুষ হিজরি জিলহজ মাসে হজ করতে আসেন। আবদুল্লাহ ইবনে জুবাইরের খেলাফতের রাজধানী ছিল মক্কা। মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসাবে স্বীকৃত। এই শহরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম এবং এখানে তিনি কোরআনের প্রথম ওহী লাভ করেন, বিশেষভাবে হেরা গুহায়, যা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। মুসলিমরা প্রতি বছর হজ ও ওমরা পালনের জন্য এখানে আসেন। মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত। ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হল পৃথিবীর প্রথম মসজিদ। এই কাবা শরীফের দিকে মুখ করেই মুসলিমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন।
দীর্ঘদিন এই শহর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বংশধররা শাসন করেছে। এই শান্তশিষ্ট এবং শৃঙ্খলিত শহরের জীবন দেখে মুগ্ধ না হবার উপায় নেই। এই শহরের পথ ধরে শুধু চলতেই যেন ভালো লাগে। শহরের সুরম্য অট্টালিকার মধ্যে অধিকাংশই আবাসিক হোটেল। এই শহর দেখতে দেখতে ক্রমান্বয়ে এগিয়ে চলেছি হারাম শরীফের দিকে। আমাদের এই শেয়ার ট্যাক্সি মূলত আমাদেরকে হারাম শরীফে নামিয়ে দিবেন। طيب অবশেষে গাড়ি এসে থামল একটি আন্ডারপাসে। এখান থেকেই চলন্ত সিঁড়ি বেয়ে সোজা উঠে এলাম হারাম শরীফে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে, তাই নামাজ পড়েই ফিরব হোটেলে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৌঁছে গেলাম